নমস্কার, আমরা দামচড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রবৃন্দ আজ উপস্থাপন করেছি আমাদের মডেল একবার ব্যবহৃত পানীয় সংরক্ষণের ও গর্ভস্থর জলস্তর ও পুনর্ভরণের একটি প্রোটোটাইপের মডেল। এটি একটি ভবিষ্যৎমুখী ধারণাগ্রস্ত মডেল, যার প্রোটোটাইপের আমরা এখানে প্রদর্শন করেছি। দামচড়া, যা মিজোরাম ও আসামের সীমাবর্তী একটি পাহাড়ি গ্রাম, সবসময় জলের সমস্যায় ভোগে। আমাদের দামচড়া এলাকায় একটি পাহাড়ি গ্রাম, কারণ আমরা প্রায় সময় স্কুলে আসতে পারি না, কারণ এখানে পাহাড়ি গ্রাম। আমরা কোনো সময় আমাদের পাহাড় থেকে জল আনতে হয়, তার জন্য আমাদের স্কুল মিস হয়, আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি না। এই ধারণা আমাদের মাথায় এসেছে কারণ আমরা গ্রামের মেয়েরা প্রায় স্কুলে যেতে পারি না। আমাদের মডেল একটি আবাসিক বা হাইজেনিক কমপ্লেক্স প্রতীকভাবে প্রদর্শন করেছে। এখানে 4টি টাওয়ার বা ভবন রয়েছে। এইটি টাওয়ারে 50টি পরিবার বসবাস করছে এবং প্রতিটি পরিবারে গড়ে 4 জন সদস্য আছে, অর্থাৎ টাওয়ারের মোট 200 জন মানুষ প্রতিদিন গোসল ও রান্না করে ইত্যাদি কাজে পানি ব্যবহার করে এবং ব্যবহৃত পানি সরাসরি ড্রেনে চলে যায় এবং অন্যান্য ময়লা আবর্জনা পাথর বর্জ্যের সঙ্গে মিশে দূষিত হয়ে পড়ে। একজন মানুষ সম্পূর্ণ গোসল করতে প্রায় 40 লিটার জল প্রয়োজন হয়। এখন ভাবুন, যদি প্রতিদিন একটি প্লেটে মোট 200 জন মানুষ জল করে, তাহলে কতটুকু জল আমাদের অপচয় হচ্ছে। আমাদের মডেলে আমরা মডেলটির পাইপগুলো নিচে দিকে জল অপচয় না করে আমরা সবকিটের মধ্যে এটি জমা করে আমরা নিচে পাইপটি দিয়ে ভূগর্ভস্থে জলগুলো সংরক্ষণ করতে পারি। আমাদের প্রস্তাবিত মডেলের পাইপলাইনের মাধ্যমে স্থাপন জলবহন সবকিট নয় মাধ্যমে ভূগর্ভস্থে চলে যাবে এবং সংরক্ষিত হবে। এই মডেল দিয়ে আমরা গ্রাউন্ড ওয়াটার লেভেল নলকূপ পুনর্ভবন পাবে এবং আশা করি এই মডেল দিয়ে আমাদের একটি সংকটের সমাধান করবে। ধন্যবাদ।